এটা আমার জীবনের প্রথম বড় ব্লগ। শোনো না, তেলের ওপর কিছু দিতে প্রচণ্ড ভয় পাই। তারপর চলে গেছিলাম মেলায়। মেলায় গিয়ে বেশি ভিড়। সবাইকে জানাই শুভ নববর্ষ। এটা আমার জীবনের প্রথম বড় ব্লগ। তো তার আগে তোমাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম কোয়েল, আর আমি থাকি গ্রামে। আর আমাদের গ্রামটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই। তো তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমরাও নববর্ষটা খুব ভালোভাবেই কাটাচ্ছ। তো দেখো, তোমাদের দাদাভাই গেছিল বাজারে হাঁসের মাংস আনতে, কিন্তু দোকানে এতটাই ভিড় ছিল যে মাংসটা কেটেও দেয়নি, পরিষ্কার করেও দেয়নি। তাই বাড়ি এসে আমি গরম জল করে মাংসটা পরিষ্কার করে নিয়েছি ও কেটে নিয়েছি। তারপর কি করব, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মাংস কাটতে কাটতে প্রায় বিকালই হয়ে গেছিল। তাই ভাবলাম মাংসটা রাতে রান্না করব। আর এখানে দেখো, আমি সমস্ত সবজি, তোমার আদা রসুন সব ছাড়িয়েই রাখছিলাম। সব কিছু গুছিয়ে টুছিয়ে দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি। তারপর ঘরে এসে একটু ক্রিম মেখে নিলাম। জানো তো, আজকে সব কিছু না এত লেট হয়ে গেছে, কি বলবো। একই মাংস কাটতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তা স্নানটা করতেও প্রায় বিকালই হয়ে গেছে। জানো তো, আমাদের গ্রামের দিকে সবাই বলে নতুন বছর যেভাবে কাটবে আমাদের সারা বছরই নাকি সেভাবেই কাটবে। কতটা সত্যি তোমরা কি কেউ জানো? তো দেখো এখানে তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর আমি এখানে একাই খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই গেছিলো একটু বাজারে, ও বলল আসতে আমার একটু লেট হবে, তুমি খেয়ে নাও। তারপর দেখো খেটে এখানে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর রান্না চাপাতে হবে, তো না হলে রান্না করতে করতে আমার অনেকটাই রাত হয়ে যাবে। আর এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে, তো সন্ধ্যার আগেই আমাকে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে। তাই আমি খেয়েই উঠে একটু রেস্টও নিয়ে নিই, ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখো এখানে আমি রান্না করার জন্য চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার এই বড় ব্লগ ভালো লাগে তাহলে আমাকে জানিও, আমি আরও ভালো করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানিও, তাহলে আমি সেটাও ঠিক করার অনেক 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 চেষ্টা করব। আমি তো ইউটিউবে শর্টস ভিডিও বানাই, তো বারে বারে না আমার ফোনটা ওই শর্টস ভিডিও বানানোর মতোই করে ধরা হচ্ছিল। আমি যে বড় ভিডিও বানাচ্ছি আমার মাথায় একটুই খেয়াল ছিল না। তো দেখো আমি এখানে কিভাবে ক্যামেরাটা সেট করেছি, আমার অর্ধেক মাথা দেখা যাচ্ছে। আমি পরে যখন এডিট করি তখন দেখি আমি কিভাবে সেট করেছি, তা কি বলবো তোমাদের। আশা করছি আস্তে আস্তে সব কিছুই শিখে নেব। আমি এখনও না তেলের ওপর কিছু দিতে প্রচণ্ড ভয় পাই, কেন জানি না। এতদিন ধরে রান্না করছি, তাও তেলের ওপর কিছু দিতে না আমার খুব ভয় লাগে। ভেবেছিলাম পাশেরটায় জল গরম বসাবো, কিন্তু যখনই গ্যাসটা অন করতে গেলাম দেখি গ্যাসটা অনই হচ্ছে না, গ্যাসটা ওখান দিয়ে বেরোচ্ছেই না। মনে হয় কিছু একটা হয়েছে, পরে ঠিক করতে হবে। তো দেখো আমি এখানে না খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করছিলাম, কারণ রান্নাটা করার পরে আমরা যাব একটু মেলায়। দেখো বলতে বলতে মাংসটা কষানোও হয়ে গেছে, আর এখানে জলও দিয়ে দিয়েছি। রান্না টান্না করে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম মেলায় যাব বলে। তারপর দেখো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে জানিও। তারপর চলে গেছিলাম মেলায়।
মেলায় গিয়ে বেশি ভিডিও করিনি, কারণ হেঁটে হেঁটে গেছিলাম তো, আমার না প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। এই মেলাটা হচ্ছে নীল পুজোর মেলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।